গোটা দমকল জুড়ে সন্ত্রাসের বাতাবরণ আগে থেকেই তৈরি হয়েছিল। সবাই আপনারা জানেন, দমকলের মানুষ জানেন, প্রশাসন জানে, সবাই জানে। 1000 পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে বসিয়ে রাখার জন্য। সেখানে দুর্বৃত্তরা লুট করছে। সারা মুর্শিদাবাদ শুধু নয়, অন্যান্য জেলা থেকেও দাগি, খুনি, ক্রিমিনাল, দুর্বৃত্ত সবকে নিয়ে আসা হয়েছে দমকলে। তারা ওপেন অস্ত্র নিয়ে ঘুরছে, বোমা টেস্ট করছে, বাড়ি বাড়ি হামলা করছে। সবকিছু জেনে পুলিশ নির্বাক, নিশ্চুপ দর্শক, নীরব দর্শক। আজকে তার পরিণামে গোটা দমকল জুড়ে লুট হলো নির্বাচনের নামে। নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি, এই নির্বাচন সার্বিক অর্থে অবৈধ নির্বাচন ঘোষণা করতে হবে এবং পুনর্নির্বাচন করতে হবে। বাবু বলেছিলেন যে আমি দমকল ঘিরে রাখবো। আমি দমকলের 6-6টা মিটিং করেছি। তো দমকল ঘিরে রাখবে কি? ইভিএম মেশিন নিয়ে পালিয়ে গেল। 12 নম্বরে যিনি চেয়ারম্যান প্রজেক্ট করেছিলেন। লজ্জা লাগে না? লোকে গুন্ডামি মেনে নেবে? হ্যাঁ, অধীরে হাত তোলা পা তোলা মেনে নেবে? ওকে উচিত ছিল দমকলের মানুষ, মুর্শিদাবাদের মানুষ ওকে আন্ডার প্যান্ট করে ঘোরানো হচ্ছিল মাথা কামিয়ে। বলেছিল দমকল ঘিরে রাখবো। হ্যাঁ, বাপের বেটা বাড়ায় দমকল ঘিরে রাখবে। সাধারণ মানুষ উন্নয়নের সঙ্গে আছে। মমতা ব্যানার্জির উন্নয়নে দমকল আসবে কেন? মানুষ চাইছে যে ওখানে ন্যায্য ভোট হোক এবং 21টাই পাবো বলে রাখলাম। এইসব এখনো যদি সোনিয়া গান্ধী এইসব মালগুলোকে দল থেকে না তাড়ায়, দলের সর্বনাশ হয়ে যাবে। আর বীরভূমকে চ্যালেঞ্জ করে 13টা লোক নিয়ে মিটিং করে আবার বড় বড় ভাত।